দক্ষিণ আফ্রিকা মানেই যেন পেসারদের দাপট, গতির ঝড় আর সুইং বোলিংয়ের পসরা। কিন্তু এবারের ক্রিকেট সাউথ আফ্রিকা অ্যাওয়ার্ডস যেন সেই পরিচিত ছবিটা বদলে দিল। বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন দুই স্পিনার, পুরুষ বিভাগে কেশব মহারাজ এবং নারী বিভাগে ননকুলুলেকো লাবা। ইতিহাস বলছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে এমন স্পিনের দাপট এবারই প্রথম। 2024-25 মৌসুমের পারফরমেন্সের মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়েছে। বিবেচনায় ছিল টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অন্যান্য আন্তর্জাতিক ও ঘরোয়া পারফরমেন্স। 2024 সালে টি-20 বিশ্বকাপে সেরা পারফর্মার নরকিয়া জিতেছেন বর্ষসেরা টি-20 পুরস্কার। বিশ্বকাপে তিনি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ 15 উইকেট শিকার করেছেন। 9 ম্যাচে তার ইকোনমিও ছিল ঈর্ষণীয় 5.74। জুনে অনুষ্ঠিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ফরম্যাটটিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। জয়ী অধিনায়ক টেম্বা বাভুমা হয়েছেন বর্ষসেরা টেস্ট খেলোয়াড়। 2025 থেকে 27 চক্রে 59.25 গড়ে করেছেন 711 রান। তার দুটি সেঞ্চুরি প্রোটিয়াদের ফাইনাল নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। এছাড়া পুরুষ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন স্পিন অলরাউন্ডার কেশব মহারাজ। 2023 থেকে 2025 টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে 20.95 গড়ে তিনি নিয়েছেন 41 উইকেট। 2024 টি-20 বিশ্বকাপেও 6.25 ইকোনমিতে নিয়েছিলেন 11 উইকেট। ছিলেন দলের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। নারী ক্রিকেটেও দক্ষিণ আফ্রিকার নতুন নায়িকার নাম ননকুলুলেকো লাবা। টি-20 বিশ্বকাপে 12 উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। এছাড়া দক্ষিণ আফ্রিকার নারী টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টে 10 উইকেট নেওয়ার কীর্তিও করেছেন তিনি। মাঠের বাইরে কোচিং বিভাগেও ছিল চমক। ডিভিশন 1-এ বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো হয়েছেন বর্ষসেরা কোচ। ফারহান ইহসান এখন।